জন্ম থেকে অন্ধ মেয়ে দেখতে পায় না, চোখে দেখতে পায় না, সেই নারীর বিয়ে হলো খোদার মহিমা। ওগো সেই নারীর বিয়ে হলো খোদার মহিমা। জন্ম থেকে অন্ধ মেয়ে দেখতে পায় না, চোখে দেখতে পায় না, সেই নারীর বিয়ে হলো খোদার মহিমা। অন্ধ মেয়ের সঙ্গে কেমন ছেলের বিয়ে হচ্ছে শুনবেন। অন্ধ মেয়ের যেই ছেলেটি বিয়ে করেছে, সেই ছেলে পঙ্গু ছেলে বর সেজেছে। এরপর বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ফিরেছে। প্রথম রাতে পঙ্গু ছেলে বিবির বলিছে, কি বলছে? ওগো বিবি আমি ঘোড়া চলতে পারি না, ওগো বিবি আমি ঘোড়া চলতে পারি না, লাঠির ভরে চলতে হয় দুঃখ করো না, ওগো লাঠির ভরে চলতে হয় দুঃখ করো না। এরপর সেই পঙ্গু ছেলে এই কথা শুনে বিবি কি বলছে শুনবেন। পঙ্গু ছেলে অন্ধ বউ কি করে চলবে, এখন বলো কে তাদের খেটে খাওয়াবে। আর পঙ্গু ছেলে ঠিক মতো কাটতে পারে না, পঙ্গু বলে কেউ তাদের কাজ নেই না। সারাদিন ঘুরে ঘুরে কাজ পেল না, সারাদিন ঘুরে ঘুরে কাজ পেল না, দুদিন তারা অনাহারে খাবার জোটে না, ওগো দুদিন তারা অনাহারে খাবার জোটে না। এমন সময় নিরুপায় হয়ে স্বামী কি বললেন। নিরুপায় পঙ্গু স্বামী বিবির বলিছে, ও গো বিবি বাপের বাড়ি যাও তুমি চলে। বিবি বলে এমন কথা বলো না স্বামী, আমার কথা ভেব না গো রোজায় আছি আমি। আর কি বলছে, সব কিছুর মালিক আল্লাহ সবর করো না, সব কিছুর মালিক আল্লাহ সবর করো না, আল্লাহ রিজিক মিলিয়ে দেবে আল্লাহ ডাকো না, ওগো আল্লাহ রিজিক মিলিয়ে দেবে আল্লাহ ডাকো না। বিবির কথা স্বামী শুনে সবর ধরল এবং সারাদিন পানি খেয়ে দিন কাটিয়ে দিল। তারপরে কেমন ঘটনা ঘটছে শুনবেন। বিবির কথা শুনে স্বামী সবর ধরিল, পানি খেয়ে স্বামী তাহার দিন কাটালো। অন্ধ বিবি রোজায় আছে, ওরা স্বামী সে ভাবে, মনে ভাবে রোজাদার বিবি কি খাবে। এরপর বিবির কথা ভেবে স্বামী হলো রওয়ানা, বিবির কথা ভেবে স্বামী হলো রওয়ানা, ভিক্ষা করে বিবির জন্য আনে বিদানা, ওগো ভিক্ষা করে বিবির জন্য আনে বিদানা। এরপর বেদানাটা হাতে নিয়ে তাড়াতাড়ি সে আসে, বিবিকে খেতে দেবে মনে মনে সে হাসে। অন্ধ মেয়ে খোদার প্রেমে ছিল যে মশগুল, নামাজ রোজা করতো সদা হতো না তার ভুল। মসজিদে আজান কানে এলো
ঢালবে পানি পেল না। যখন সেই নারী আজান হয়ে যায় এবং পানির কলসিটাকে খুঁজেও না পায়, তখন আল্লাহ পাক কেমনভাবে ফেরেশতার মাধ্যমে তার রোজার খোলার ব্যবস্থা করে দিচ্ছে শুনবেন। অন্ধ নারী পানির কলসি খুঁজে পায় না, হঠাৎ একটি মেয়ে এসে বলে বসো না। আর কি বলছে, রোজা খুলে ফেলো তুমি, দেরি করো না, থালা ভরা খাবারের আছে খেয়ে নাও না। তখন অন্ধ নারী বলে আমি তোমায় চিনি না। অন্ধ নারী বলে আমি তোমায় চিনি না, স্বামীর বিনা হুকুমে খানা খাবো না। ওগো স্বামীর বিনা হুকুমে খানা খাবো না। যখন স্বামী বাড়ি ফিরে এলো, তখন স্বামী সেই দৃশ্য দেখতে পেল যে একটি থালাতে ভরা ফল রয়েছে, কিন্তু সেই নারী কিছুই খায়নি। তখন কেমনভাবে নিজের বিবিকে প্রশ্ন করছে শুনবেন। স্বামী এসে বলে বিবি কাছে বসো না, তোমার জন্য এনেছি আজ আস্ত বেদানা। আর বিবিকে ডেকে স্বামী কাছে বসালো, এরপর থালা ভরা ফল স্বামীর চোখে পড়িল। তখন স্বামী বলে থালা ভরা আপেল বেদানা। স্বামী বলে থালা ভরা আপেল বেদানা, কে তোমাকে খেতে দিল বিবি বলো না। ওগো কে তোমাকে খেতে দিল বিবি বলো না। জন্ম থেকে অন্ধ মেয়ে দেখতে পায় না, ওগো চোখে দেখতে পায় না, সেই নারীর বিয়ে হলো খোদার মহিমা। শেষ কথায় খুবই সুন্দর ছন্দে লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। বিবি বলে একটি মেয়ে নিয়ে গিয়েছে, স্বামী বলে খাওনি কেন কি হয়েছে। বিবি বলে তোমাকে না জানিয়ে খাবো না, স্বামী বলে ও গো বিবি খেয়ে নাও না। কেন জানো বিবি, রোজাদারের খাওয়ার ভাত দিয়েছে রবানা। রোজাদারের খাওয়ার ভাত দিয়েছে রবানা। রহমাতুল্লাহ ভুলেই যেন রোজা ছাড়িস না, ওরে রহমাতুল্লাহ ভুলেই যেন রোজা ছাড়িস না। জন্ম থেকে অন্ধ মেয়ে দেখতে পায় না, চোখে দেখতে পায় না, সেই নারীর বিয়ে হলো খোদার মহিমা। ওগো সেই নারীর বিয়ে হলো খোদার